ওনারা বলে যে আমরা নাকি চাঁদাবাজি করি। আরে জামাতে ইসলাম 5 তারিখের পরে প্রথমে তারা ওই ইসলামী ব্যাংক দখল করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকা ছিল কোথায়? মুক্তিযোদ্ধা কোথায় গিয়ে বাংলাদেশের জন্য যুদ্ধ করছেন? আমার স্বাধীনতাকামী মানুষের বাড়ি বাড়ি আপনারা দেখেছেন। ওই বাড়িতে যদি আমার কোন যুবতী মা বোনকে পেয়েছেন তাদেরকে দেখিয়ে দিয়ে ওই তখনকার আর্মিদেরকে দিয়ে আপনারা সেনাবাহিনী ক্যাম্পে নিয়ে যে পাশবিক নির্যাতন করেছিল। সেই আল শামস আল বদর যারা স্বীকৃত বাংলাদেশের গেজেটভুক্ত রাজাকার, তারা আজকে নতুন ফতোয়া নিয়ে আসছেন। বলেন তো ভাই, ইসলাম ধর্মে ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম করা হয় আমাদের মদিনা সনদের মাধ্যমে, সেখানে কি কোনো গণতন্ত্র আছে? বাংলাদেশ তো একটা গণতন্ত্র রাষ্ট্র। এখানে আপনারা ইসলামী আইন কায়েম করতে চান। আমাদের মানুষকে কি এতই ধোঁকা পাইছে? আমাদেরকে কি এতই বোকা পাইছে? মুখে বলতেছেন জামাতে ইসলাম ক্ষমতায় গেলে ইসলামী আইন কানুন বাস্তবায়ন করবে, বলে না? মদিনার সনদ বলে ওনারা বাতিল কায়েম করবে। আর এটা চালু করবেন কিভাবে? আপনাদের সনদে হইলে তো মওদুদি আপনারা পাইছে কাকে জানেন? আমাদের মা বোনদেরকে। তালিমের নামে তারা ধোঁকা দিচ্ছে। এখানে তো অনেকেই তো তাবলিগ করে। তাবলিগের লোক কোনদিন জামাত করে? আমার তো বাসার সাথে আল্লাহ তাআলা, ওনারা কোথা থেকে আসলেন ভাই? তাইলে তারা সৌদি আরবের মুসলমান, ইরানের মুসলমান, ইরাকের মুসলমান, যারা মুসলিম অধ্যুষিত দেশ, তারা কয় যে ভাই জামাতে ইসলাম তো ওখানে নাই। পাকিস্তানে জামাতে ইসলাম আছে, তাইলে কিভাবে ওনারা ব্যস্ত যাবেন না? এনারা আমাদের এই বাংলাদেশের মানুষকে সহজ সরল মনে করছেন। এই স্বাধীনতা বিরোধীর পাশ থেকে এদের লেবাস দেখে আপনারা কখনো ভুলবেন না। আর আমার মা বোনদের কাছেও এই জিনিসটা খবরটা পৌঁছাবে। এখানে আমার বিশেষ অতিথি বলেছেন যে আপনার সন্তানকেও জিজ্ঞাসা করবে তারা ওই পথে গেছে কিনা। তাদেরকে অর্থের লোভ দেখায়। ওনারা বলে যে আমরা নাকি চাঁদাবাজি করি। আরে জামাতে ইসলাম 5 তারিখের পরে প্রথমে তারা ওই ইসলামী ব্যাংক দখল করছে। তারা আল বারাকা ব্যাংক দখল করছে। তারা ওই এস আলম গ্রুপের সাথে তারা দখল করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আবার দেখবেন এলাকার যা বলে যে দলের ভিতরে এটা দেন, আপনাদের কাছে কাগজ দিয়ে কবে যে এটা হাদিয়া, আর আমরা যদি সহযোগিতা চাই সেটা বলে হয়ে যায় চান্দা। ওনাদেরটা হয় হাদিয়া। ওনারা যে দখল করলো কোনদিন বলছে? সেটা বলে না। এদের এই বেঈমান, এই আপনারা সাবধান থাকবেন। এই মুনাফিকদের কাছে অনেক হুজুর মাওলানা বড় পীর পয়গম্বর আছেন, অনেক বড় বড় হুজুর আছেন, যারা ইতিমধ্যেই যারা ফতোয়া দেওয়া শুরু করেছে যে বাংলাদেশে কখনো যদি জামাত ক্ষমতায় যায় তাহলে আমার এই কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। এরা তো এখনই হুমকি দিচ্ছে। তারা আপনার আমার ভোটে বিশ্বাস করে না, পিয়ের পদ্ধতি খোঁজে। আর আপনার নেতা আপনি তৈরি করবেন, তার তো দেখে তৈরি করবেন। আর পিয়ের পদ্ধতি মানে হলো আপনারা ভোট দেবেন মার্কা,
নেতা কায় আসবে তা আপনারা চিনবেন না, ঢাকার থেকে নেতা হয়ে আসবে। ভোট দিলাম ট্রান্সপোর্ট ঠিকানাহাটের কেন্দ্রে, আর এমপি আসলো আমার সেই চট্টগ্রাম থেকে, এটা হবে?